नमस्कार, আপনারা দেখছেন বাংলা জীবিকা দর্পণ ইউটিউব চ্যানেল। আর আজকের আবহাওয়ার আপডেটে আপনাদের সকলকে জানাই স্বাগত। সকলকে শুভ সকাল জানিয়ে শুরু করছি আজকের আবহাওয়ার আপডেট। লা নিনা তছনছ করবে সব, ধেয়ে আসছে মারাত্মক অবস্থা, ঠান্ডায় কাঁপবে গোটা দেশ। জেনে নিন আপডেট। এবার শীত থেকে প্রভাব পড়তে শুরু করবে লা নিনার, আর তাতেই পূর্বে গোটা বিশ্ব, এমনই আশঙ্কা প্রকাশ আবহাওয়াবিদদের। ভারত আবহাওয়া বিভাগ চলতি বছর জানিয়েছিল সেপ্টেম্বর মাসে লা নিনার সূত্রপাত শুরু হয়। সাধারণত বর্ষা ঋতুর শেষের দিকে লা নিনা তাপমাত্রায় তীব্র হ্রাস দেখা যায়। প্রায়শই লা নিনার কারণে বেশি বৃষ্টিপাত দেখা যায়, যা চরম শীতের সম্ভাবনা প্রকাশ করে। আবহাওয়াবিদদের কথায় এল নিনো এবং লা নিনা এই দুই পরিস্থিতি একে অন্যের বিপরীত তৈরি হয় প্রশান্ত মহাসাগরের বুকে। সাধারণত এল নিনো বা লা নিনার প্রভাবে দুই প্রকারই চরম ভাবাপন্ন আবহাওয়ার মুখে পড়তে হয় পৃথিবীর মানুষকে। তাদের কখনো পড়তে হয় খরার মুখে, কখনো বা অতিবৃষ্টি বন্যার মুখে। এমনকি সমুদ্রপৃষ্ঠের উষ্ণতা বৃদ্ধির ফলে দেখা দেয় ঘূর্ণিঝড়ও। লা নিনা এবং এল নিনো উভয়েই উল্লেখযোগ্য মহাসাগরীয় এবং বায়ুমণ্ডলীয় ঘটনা, যা সাধারণত এপ্রিল এবং জুন এর মধ্যে শুরু হয়, অক্টোবর এবং ফেব্রুয়ারির মধ্যে শক্তি অর্জন করে। যদিও এই ঘটনাগুলি সাধারণত 9 থেকে 12 মাসের মধ্যে স্থায়ী হয়, কিন্তু কখনো কখনো 2 বছর পর্যন্ত চলতে পারে। লা নিনার সূচনা এই ভারসাম্যকে ব্যাহত করে, যা বিশ্বব্যাপী জলবায়ুর উপর প্রভাব ফেলে। যদিও এল নিনো প্রশান্ত মহাসাগরে উষ্ণ বায়ু এবং মহাসাগরের তাপমাত্রার সঙ্গে সম্পর্কিত, যার ফলে সামগ্রিকভাবে তাপমাত্রা বৃদ্ধি হয়। অপরদিকে লা নিনা সমুদ্রপৃষ্ঠ এবং এর উপরে থাকা বায়ুমণ্ডলের উভয়কে ঠান্ডা করে বিপরীত প্রভাব প্ররোচিত করে। লা নিনা সক্রিয় হওয়ার সঙ্গে সঙ্গে চলতি বছরের শীত বাড়তে পারে অনেকটাই বলে আশঙ্কা। আবহাওয়াবিদদের ইতিমধ্যে আইএমডি এর চলতি বছরের চ্যালেঞ্জগুলির জন্য প্রস্তুতির উপর জোর দেওয়ার কথা বলেছে। গত বছর সক্রিয় ছিল এল নিনো, যার ফলে উষ্ণ তাপমাত্রা এবং উল্লেখযোগ্য বৃষ্টিপাতের অভাব দেখা গিয়েছিল। কিন্তু লা নিনার প্রত্যাবর্তনের সঙ্গে কাশ্মীরের শীত প্রকট হতে পারে, যা পর্যটকদের আকর্ষণ করে, কিন্তু স্থানীয় বাসিন্দাদের মুখোমুখি হওয়া চ্যালেঞ্জগুলিকে আরও তীব্র করে। হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং জম্মু কাশ্মীরের মতো উত্তরের রাজ্যগুলোতে বেশি প্রভাব ফেলবে বলে আবহাওয়াবিদদের পর্যবেক্ষণ। আবহাওয়ার আপডেট আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী আবহাওয়ার আপডেটে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করে রাখুন, যাতে পরবর্তী আপডেটগুলি আপনি সকলের আগে পেয়ে যান। ধন্যবাদ।